নমস্কার, আমি মৌসুমি। রোদ ঝলমলের দুর্দান্ত একটা ভোরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার কাছে খুব স্পেশাল একটা দিন। আজকে বিপত্তারিণী। আজকে বিপত্তারিণীর ব্রত আমি করছি। আজকে শনিবার, আজকে প্রথমটা পড়েছে। অনেকে আবার মঙ্গলবার দিনও করবে। তো আমার যেহেতু আবার সোমবার দিন, শ্রাবণ মাসের প্রথম সোমবার আমার ব্রত আছে, তো সেই জন্য আমি ভাবলাম আমি প্রথমটাই করে নিই, শনিবার দিনটা। তো আমার সকাল সকাল মানে ভোর ভোরই বলতে এখন প্রায় 5টা বাজে। তো আমার স্নান হয়ে গেছে, আমি উপরে চলে এসেছি ছাদে আমার ঠাকুরের পুজো দেবো বলে। তো গাছের যা ফুল হয়েছিল তুলে নিয়ে পুজো দিয়ে ঝটপট রেডি হয়ে চলে এসেছি আমাদের বিপত্তারিণী মন্দিরে। তো এখানে চলে এসেছি। সুন্দর একটা রোদ ঝলমলে ওয়েদার ছিল আজকে। এসে দেখলাম তো ভালোই ভিড় হয়েছে। এটা হচ্ছে প্রথম যে পার্টটা, মানে যারা একদম ভোরবেলা এসেছিলেন, হয়তো 4টে থেকে লাইন দিয়েছিলেন, তাদের পার্টটা পুজো নিয়ে তখন ঠাকুরমশাই ওনাদের অঞ্জলি দেওয়াচ্ছিলেন। তো আর আমরা লাইন দিয়েছিলাম পেছনে গিয়ে, আমরা সেকেন্ড পার্টে পৌঁছেছিলাম। তো আমি একজনকে লাইনে রেখে আমি ভাবলাম একটু মায়ের ছবির ভিডিও করে নিয়ে আসি, বা এই জিনিসটা একটু ভিডিও তুলে নিই। এনাদের অঞ্জলি দেওয়া হচ্ছে, আমরা সেকেন্ড পার্টে দেবো। তো আমি প্রথম পার্টে অত ভোরবেলা পৌঁছতে পারিনি, যেহেতু আমি বাড়িতে আমার মায়ের পুজো টুজো দিয়ে এই যে পেছন দিকটায় লাইনটা ছিল, তো আমি এসেছি, আমরা পেছনে লাইনে দাঁড়িয়েছিলাম। তো এখানটা আমি একটু মায়ের ভিডিওটা করে নিলাম। তো যাই হোক, তারপরে এনাদের হতে আমাদের প্রায় আমাকে ঘন্টা দেড়েক মতো লাইন দিতে হয়েছিল। তো লাইন দেওয়ার পর এনাদের পার্টটা পুরো পুজোটা হয়ে যাওয়ার পর আমরা তারপরে আমাদের পার্টটার পুজো নিয়ে আমাদের আবার পুজো করালেন ঠাকুরমশাই। তো পুজো টুজো করার পর সবাই এখানে বাতি মোমবাতি এগুলো জ্বালছিল। তো এটা করে নিয়ে আমি আজকে সোজা চলে গেলাম আমার কলকাতায়। তো কলকাতা বাড়ি চলে গেলাম আজকে, কারণ ওখানে তো অনুশ্রী মা সবাই করবে, বা আমার মার যে দুজন হেল্পিং মহিলা আছেন ওনারাও বিপত্তারিণী করেন। তো বলে দেওয়া হয়েছিল তোমরা এখানেই আমাদের সাথে খেয়ে নেবে। তো এখানেই খাবার দাবার তৈরি হচ্ছে। তো বিপত্তারিণীতে তো আমরা সবাই জানি যে আমাদের বিপত্তারিণীতে লুচি খাওয়ার নিয়ম আছে। তো আমাদের এখানে আগে তরকারিগুলো হয়ে গেছিলো। তো উনি তখন গরম গরম লুচিটা ভাজছিলেন। তো এই রান্না হয়েছিল লুচি। তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর অনেকটাই লুচি হয়েছিল, কারণ আমি, মা, তনুশ্রী, ওনারা দুজন, আর বিকালের জন্য তখন উপোস করি, তো আর বিকালে কিছু করতে ভালো লাগবে না। তা ওই জন্য বিকালের জন্য সবাইদের জন্য লুচি বানিয়ে রেখে দেওয়া হচ্ছিলো একেবারে। তো ওই জন্য অনেকটাই লুচি হয়েছিল। যদি আমরা একটু ওনাকে হেল্প করে দিয়েছিলাম, অনেকটাই বেলে টেলে মা মেখে দিয়েছিল, আমি কিছুটা বেলে দিয়েছিলাম। তো এই লুচি হয়েছে, সুজি হয়েছে, আর ওদিকে তরকারি কি হয়েছে দেখছি। তো সম্ভবত আলুর দম হয়েছে। হ্যাঁ, এটাই মনে হচ্ছে আলুর দমই হবে। হ্যাঁ, আলুর দম হয়েছে, আর হয়েছে বাঁধাকপির তরকারি। তো এটাই আমাদের মানে বিপত্তারিণীর খাবার। তো আর মিষ্টি, ফল মিষ্টি এগুলো তো আছেই, আর টেবিলটা খুব মেশ হয়ে আছে। হ্যাঁ, তো এখানে মানে উনি সবে লুচি টুচিগুলো করে করে রাখছিলেন, তো সেই জন্য মানে জায়গাটা একটু হয়ে আছে। তখনও ওনার গোছানো হয়নি, মানে লুচিটা কমপ্লিট হলে তারপরে এবার খাবার টাবারগুলো উনি সুন্দর করে সাইডে গোছাবেন, তারপর আমরা টেবিলে সবাই খেতে বসবো। হ্যাঁ, তো এই সব। তারপরে তো আমার আছেই খাওয়া টাওয়ার পর আমার ডোডোর কাছে যাওয়া মানে তো ওর সাথে একটা আলাদা টাইম স্পেন্ড করার ব্যাপার থেকেই যায়। হ্যাঁ, তো এই করে দিনটা ভীষণই ভালো কাটলো। মানে আর বিপত্তারিণী বা এগুলো পুজোর এই উপোসগুলো এলে আমার ভীষণ মানে মনটা ভালো হয়ে যায়। এটা এই যে বাঁধাকপির তরকারিটা, হ্যাঁ। তো যাই হোক, মনটা ভালো হয়ে যায় আমার এই উপোসের দিনগুলো। বিশেষ করে আরও বাড়ি গেছি বলে মানে সবাই মাদের সাথে একসাথে উপোস ভাঙবো, একসাথে খাওয়া দাওয়া হবে, এটা একটা ভীষণ মজার ব্যাপার লাগে। এখানে আমার একা একা তো আমার ভালো লাগে না। তো উপোসের দিনগুলো মনে হয় বেশ অনেকজন মিলে বা অনেক বান্ধবীরা মিলেও যদি সেটা করা হয়, বা একসাথে যদি মন্দিরে যাওয়া হয়, এগুলো খুবই ভালো লাগে, একটা এনজয় করা যায় সবাই মিলে একসাথে যাওয়া। আমরা যেমন নীল ষষ্ঠীতে সবাই মিলে একসাথে গঙ্গায় যাই। তো এই এই করে আজকে দিনটা ভীষণ ভালো কাটলো। হ্যাঁ, তো যেতে যেতে কিছু ছবি তো অবশ্যই তুলেছি, আর এটা গিয়ে আমার ডোডোর সাথে। তো সবাইকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা দেখার জন্য। তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।